আফগানিস্তানের কাছে হারের মধ্য দিয়ে চলমান টি-20 বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল বাংলাদেশের। ১৭ বছর পর সুপার 8-এ ওঠার তারা ৩ ম্যাচের সবকটিতেই হেরেছে। নাজমুল হোসেন শান্তর দল যখন হতাশার আগুনে পুড়ছে, তখন প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আনন্দে ভাসছে আফগানরা। তবে দলটির তারকা অলরাউন্ডার গুলবাদিন নাইবের চোটের নাটক নিয়ে চলছে সমালোচনা। যদিও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী আলোচনায় তামিম বলেন, মানুষের হয়তো ভিন্ন মতামত থাকতে পারে। আমার মনে হয় অনেকেই এমনটা করত, আবার অনেকে এমনটা করত না। তাই এটা ব্যক্তিগত বিষয়। আমি সেটাকে ভালো বা খারাপ কোনোভাবেই দেখি না। আবেগের জায়গা থেকে ব্যাপারটি বুঝতে পারছি। যেভাবে তা সাজানো হয়েছে এটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু এমন পরিস্থিতিতে সময় নষ্ট করাটা এবারই প্রথম দেখিনি আমরা, এবং এটা শেষবারও নয়। আগেও এমন অনেকবার হয়েছে। এর আগে বৃষ্টির আভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাচের শেষের দিকে ঘটে বিতর্কিত ওই ঘটনা। ব্যাটিংয়ে থাকা বাংলাদেশ তখন ডিএলএস পদ্ধতিতে 2 রানে পিছিয়ে। বৃষ্টির সম্ভাবনা দেখায় ডাগআউট থেকে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট সময় নিতে সংকেত দিচ্ছিলেন। সংকেত দেওয়ার পরপরই স্লিপে থাকা গুলবাদিন নাইব মাঠে শুয়ে গেলেন, যেন কিছুটা সময় নিতে চাইলেন এই পেস অলরাউন্ডার। সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়া এই পেসার পরে মাঠে নেমে স্বাভাবিকভাবেই বল করছেন, পেয়েছেন উইকেটও। জয়ের উদযাপনে দৌড়াচ্ছেন স্প্রিন্ট অ্যাথলেটদের মতো, লাফিয়ে উঠছেন সতীর্থদের কাঁধে। এদিকে গুলবাদিনের বিষয়টি নিয়ে কোনো সমস্যা দেখছেন না আফগান অধিনায়ক রশিদ খান। তিনি বলেন, আমি আসলে জানি না তার কি হয়েছিল, এবং সামাজিক মাধ্যমে কি চলছে সেটিও জানা নেই। এটা মাঠের ইনজুরি, এবং তাতে কোনো ওভারও কাটা যায়নি। বৃষ্টি থামার পর আবার খেলা হয়েছে, এবং আমি মনে করি না গুলবাদিনের চোটের ঘটনা ম্যাচে বড় কোনো প্রভাব ফেলেছে, কারণ 5 মিনিট পরেই আমরা মাঠে নামি। মনে হয় এটি সাধারণ একটি চোটের ঘটনা, এবং তার জন্য আপনি সময় নিতেই পারেন। এটা ঠিক যে গুলবাদিন নাইবের ওই আচরণ ম্যাচের ফল নির্ধারণ করে দেয়নি, তবে বৃষ্টির কারণে ম্যাচটি আর মাঠে না গড়ালেও সেই 2 রানেই জিতে যেত আফগানরা। পরবর্তীতে জয় নিশ্চিতের পর গুলবাদিনের চোটে পড়া বিষয়টি ভান বা নাটক বলে প্রশ্ন তুলছেন ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে দর্শকরাও। ম্যাচ চলাকালেই কিউই ধারাভাষ্যকার সাইমন ডুল বলে ওঠেন, কোচ কী ইঙ্গিত দিয়েছে সেটা সবাই বুঝতে পেরেছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে দেরি করাটা ঠিক নয়, অগ্রহণযোগ্য। উল্লেখ্য, প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে, তবে সেই সুযোগ হেলায় হারিয়েছেন টাইগাররা। নাটকীয়তার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে 8 রানে হারের ফলে কোনো জয় না নিয়েই শেষ হল লাল সবুজের জার্সিধারীদের সুপার 8 যাত্রা। অথচ নির্দিষ্ট সমীকরণে জিততে পারলে টাইগাররা খেলতে পারত সেমিফাইনাল।